আসসালামু আলাইকুম, আমি হিমেল রহমান। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, ইতালির ওয়ার্ক ভিসার দীর্ঘদিন যাবত যে একটা সমস্যা ছিল, এই সমস্যার মাঝখানে আপনারা যেটা দেখলেন চারপাশ থেকে আন্দোলন, মানববন্ধন এবং কয়েকদিন আগেই আপনাদের সংবাদ সম্মেলনের একটা আয়োজন করা হয়েছে, যেটা ভুক্তভোগী ভাই যারা আছে তাদের পক্ষ থেকে। তো এইটার একটা সুফল আসছে কিনা বা এটার সুফল আসবে কিনা, এই বিষয়টা নিয়ে অনেকের মনে একটা প্রশ্ন বা সংশয় ছিল। তবে পূর্বের যে ঘটনাগুলো ছিল, পূর্বের ঘটনা থেকে আমরা বর্তমানে যে ভিসা প্রসেসটা দেখতেছি, যে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন বা যারা ভিসার জন্য অপেক্ষা করতেছেন দীর্ঘ 9 মাস, 7 মাস, অনেকে 1 বছর, 1.5 বছর হয়ে গেছে, যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, ভিসা পাচ্ছেন না। তো তাদের ব্যক্তিগতভাবে তাদের অনেকের মনে অনেক প্রশ্ন যে ভিসা কেমন হচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট শিডিউল পাচ্ছে কিনা, সামনে তারা কি ভিসা পাবে কিনা, অ্যাপয়েন্টমেন্ট পাবে কিনা। তবে আপনাদের বর্তমানে বাংলাদেশে যে কি প্রসেসে ভিসা দিতেছে বা কি রকম ভিসা দিতেছে, এটা আপনারা খুব সহজে জানতে পারবেন না। যেহেতু আপনারা জানতে পারবেন না, তার কারণ অনেকেই আপনারা যারা ভিসার জন্য অপেক্ষা করতেছেন, তারা তাদের মাধ্যমের সাথে কথা বললে আপনাদের সবাইকে এইভাবে বলা হচ্ছে যে আপনাদের ভিসার কোনো সমস্যা হবে না, টুরে আপনারা ভিসা পাবেন, আপনারা ধৈর্য ধরেন, আপনারা ভিসা পাবেন। তবে আপনাদের মধ্যে ব্যক্তিগতভাবে একটা উদ্বিগ্ন আছে যে আপনারা কি আদৌ কি ভিসাটা পাবেন কি পাবেন না। তো যারা দীর্ঘদিন যাবত অপেক্ষা করতেছেন যে ভিসা পাবেন কিনা বা নিশ্চয়তা দরকার, তারা সবাইকে আমি ইনফ্লুয়েন্স করে রাখছিলাম যে আপনারা যদি যারা স্টেট মেসি আকারে আছেন, যে আপনাদের মাধ্যমের সাথে কথা বললে আপনারা যদি জানেন যে আপনাদের অনলাইন স্ট্যাটাস স্টেট মেসি আছে, তার মানে আপনাদের নিশ্চয়তা দেওয়া হচ্ছে যে আপনাদের ভিসা হবে। এটার স্পেসিফিক অবশ্যই কারণ আছে, যার কারণ বিগত কয়েকদিন আগে, যেটা 15 থেকে 20 দিন আগের একটা ভিডিওতেও আমি বলছিলাম যে যারা সিজনাল ওয়ার্কার বা অনেকেই আপনার হোটেল ট্যুরিজমের মাধ্যমে ভিসার জন্য অপেক্ষা করতেছেন বা নুল্লাস্তা নিয়ে অপেক্ষা করতেছেন, তাদের সবারই বর্তমানে ঢালা পরিমাণে রিজেক্ট করা হচ্ছে, যেটা মালিককে রিজেক্ট করা হচ্ছে। এটা এরকম না যে একটা এমপ্লয়ারকে রিজেক্ট করতেছে, মালিককে রিজেক্ট করার পিছনে কারণ যে মালিককে তার পূর্বের স্টোরি ভালো ছিল না। পূর্বে যে এমপ্লয়ার গুলা ওনারা দেশে নিয়োগ করছে এবং এই এমপ্লয়ার গুলা ওরা একটা চুক্তি করে নাই। তবে বর্তমানে যে নতুন সংশোধনীয় গ্যাজেট বা লাস্ট যে গ্যাজেটটা ছিল, এই গ্যাজেটের মধ্যে ওরা সুন্দর করে বর্ণনা করছে যে আপনাদের ভিসা প্রসেসের ক্ষেত্রে প্রথম এন্ট্রিতে যে একটা এমপ্লয়ার প্রথমবার যখন প্রবেশ করবে, তখন তাকে মালিকের সাথে কন্ট্যাক্ট করতে হবে। 7 দিনের মধ্যে এই কন্ট্রাক্টটা নিশ্চয় হতে হবে, নয়তো তার ভিসা বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে। তবে এখন যারা নতুন আরেকটা প্রসেস যেটা চলতেছে আপনাদের বর্তমানে, যে আপনাদের মালিকের কাছে কমিউনিকেশন যাচ্ছে এবং ওনাদের বলা হচ্ছে যে এই কর্মীটা আপনি নিয়োগ দিতে চান কিনা, এই কর্মীটা আপনার লাগবে কিনা। এটার কারণ দীর্ঘদিন যাবত ভিসা প্রসেসের একটা জটিলতা ছিল, যেহেতু ওরা নেগোশিয়েট করছে যে কিছু সংখ্যক ভিসা বাংলাদেশ থেকে দেওয়া হবে, তবে পর্যায়ক্রমে নুল্লাস্তাগুলো যাচাই বাছাই করার পরে অ্যাপয়েন্টমেন্ট এবং ভিসা দুইটাই একসাথে দেওয়া হবে। তবে ইতালিতে বিগত 12 তারিখে নেপোলিতে, অনেকে নেপোলি বা কাম্পানিয়ার খবর জানতে চান, নেপোলি বা কাম্পানিয়াতে গত 12 তারিখে, মানে মার্চ মাসের 12 তারিখে একটা বৈঠক ছিল, যেখানে ওরা বলা হয়েছে যে শ্রমিক নিয়োগের ক্ষেত্রে ওরা দীর্ঘদিন যাবত বা ইতালিতে ইউরোপের যে একটা শৃঙ্খলা বা ইউরোপ মহাদেশ অনুযায়ী যে তারা একটা কঠোর নিয়ম এবং যে প্রোটোকল ফলো করা দরকার, যেটা ওরা পূর্বে করতো না। তবে সংস্থার হাত ধরে যারা সংস্থার জন্য অপেক্ষা করতেছেন, তারা সংস্থার ভিসার প্রসেসের ক্ষেত্রে তারাও এই নিশ্চয়তা দিছে যে আপনাদের ভিসা প্রসেস বা একটা কর্মী নিয়োগ বা আমাদের উৎপাদনশীল যে ক্ষমতার জন্য আমাদের একটা শৃঙ্খলার মধ্যে আসা দরকার, যেটা আপনারা এখন বর্তমানে ভিসা প্রসেসের ক্ষেত্রে একটা শৃঙ্খলা অবলম্বন করতেছেন। এটা আপনাদের পূর্বেই করা উচিত ছিল এবং আপনারা সামনে এটার একটা চুক্তিবদ্ধ করতেছেন, এটার জন্য সবাইকে একটা স্বাগতম জানানো হয়েছে। তবে ভিসা পাওয়ার ক্ষেত্রে আদৌ কি আপনারা ভিসা পাবেন কিনা, আপনারা অবশ্যই ভিসা পাবেন। তবে পর্যায়ক্রমে ওনাদের আমাদের গ্রুপ আছে একটা, ইটার বাংলা আপডেট একটা গ্রুপ, আমার এক বড় ভাইয়ের তানভীর ভাই, অনেকেই চিনেন, ইটার বাংলা আপডেট ইউটিউব চ্যানেল, উনি ওনার একটা গ্রুপ আছে
টেলিগ্রাম গ্রুপ, ওই সংবাদ সম্মেলনের আগে মানে 2 দিন আগে হচ্ছে আমি বলছিলাম যে আসলে আমরা যত যাই করি মানববন্ধন সংবাদ সম্মেলন যেটাই হোক না কেন বা মানববন্ধন হতে পারে, আন্দোলন হতে পারে, এটা নিজেদের মধ্যে করে একজন যদি উদ্যোগ নেয় এরকম করে একটা প্লেসে 10 জন দাঁড়াইলে হচ্ছে এরকম করে আরো 20 জন চলে আসবে, 100 জন চলে আসবে, এটা কোনো বিষয় না। তবে যেটা প্রোটোকল অনুযায়ী আমাদের যে ভিসা প্রসেস অনুযায়ী ভিসাটা চলমান থাকবে। আর এইটারই একটা বর্ণনা আপনাদের কিন্তু হচ্ছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আমাদের দেখবেন মোফা থেকে দেওয়া হয়েছে যে ভিসা প্রসেসের ক্ষেত্রে বাংলাদেশ থেকে কোনো করণীয় থাকবে না। তবে দীর্ঘদিন যাবত একটা আইনি জটিলতা ছিল এখানে বা শৃঙ্খলার একটা ব্যাপার ছিল যে আমরা বাংলাদেশ বা ইতালির পক্ষ থেকে দুই দেশের নাগরিক যারা যুক্ত হয়ে বা চুক্তিবদ্ধভাবে হচ্ছে আপনাদের একটা মানব ব্যবসার একটা শৃঙ্খলার মধ্যে ছিল। তো এটাকে গুছানোর জন্য হচ্ছে ভিসা প্রসেস দেওয়ার ক্ষেত্রে হচ্ছে ওদের প্রত্যেকটা মূল্যস্তা বা ওয়ার্ক পারমিট ইস্যু করার ক্ষেত্রে বা ওয়ার্ক পারমিটের ভিসা দেওয়ার ক্ষেত্রে সবগুলো যাচাই বাছাই হওয়ার পরেই হচ্ছে আপনাদের ভিসাটা দিবে। তবে যারা হচ্ছে স্পেসিফিক কিছু শহরের কথা বলতেছেন এখন বর্তমানে কোন শহরগুলোতে ভিসা হচ্ছে আপনারা সব অনেকের মধ্যে একটা প্রশ্ন। তবে বর্তমানে নেপোলি, সালের্নো, কাসেত্তা এবং তেভিজো, তারপর হচ্ছে বিন্দেসি, তারপর হচ্ছে রাগুসার তো মেজর পরিমাণে ভিসা দেওয়া হয়েছে। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে রাগুসার ভিসা দেওয়া হয়েছে কিন্তু আদৌ এখন আমরা রাগুসা থেকে ভিসা নুল্লাস্তা পাওয়ার পরে আমরা কেন ভিসা পেলাম না বা এম্বাসি ফেস করার পরে ভিসা পেলাম না? কারণ এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, বিশেষ করে স্পন্সর বা হচ্ছে সিজনাল ওয়ার্কারের ক্ষেত্রে আলাদা একটা ক্যাটাগরি এবং যারা হচ্ছে সংস্থা বা হোটেল ট্যুরিজমের আন্ডারে আছেন তাদের আলাদা ক্যাটাগরি। তো এই যে ক্যাটাগরি আলাদা আলাদা আছে তার কারণে হচ্ছে আপনাদের অনেকেই হচ্ছে ভিসা পাচ্ছে না। যেমন বোলজানো সিটিতে মেজর পরিমাণ ভিসা দেওয়ার পরেও কিন্তু যারা স্পন্সরে আবেদন করে রাখছিল তাদেরকে কিন্তু ভিসা দেওয়া হয় নাই। এখনো পর্যন্ত বোলজানো সিটির অনেক পরিমাণ সংখ্যক লোক আছে যারা হচ্ছে ভিসা পায় নাই। যার কারণ হচ্ছে বোলজানো সিটির যে পেগুতোগুলো আছে ওইখান থেকে প্রথম থেকে বলা হয়েছে আমাদের স্পন্সরের কোনো নুল্লাস্তার প্রয়োজন নাই। তারপর যারা স্পন্সরে আবেদন করছে এবং স্পন্সরের নুল্লাস্তা নিয়ে বসে আছে তারা কিন্তু এখনো পর্যন্ত ভিসা পায় না। তবে যাচাই বাছাই করার পরে প্রত্যেকেই ভিসা পাবে, আপনারা প্রত্যেকেই ভিসা পাবেন। তবে আরো কয়েকটা সিটির কথা বলা হয়েছিল যে আমি গতকালকে একটা পোস্ট করছিলাম যে ভাই আপনাদের কোন কোন সিটি বা কি কি প্রশ্ন থাকবে, কোন বিষয়ে জানার ছিল, এটা হচ্ছে আমাদেরকে বলেন, আমি হচ্ছে আপনাদের এই বিষয়গুলো নিয়ে উত্তর দিব। কারণ যেহেতু কয়েকদিন যাবত ব্যক্তিগত কারণে উত্তর দিতে মানে হচ্ছে ভিডিও করতে পারতেছি না, তারা যেভাবে কাজ করতেছে আর গদি এম্বাসি আচ্ছা গতিটা ঠিক আছে, গতিটা অনেক ঠিক আছে। কারণ পূর্বের তুলনায় আমি কয়েকদিন আগে যেটা বলছিলাম যে আপনাদের সামনে হচ্ছে ভিসা প্রসেসটা আরো বাড়বে বলছিলাম, কিন্তু ভিসা প্রসেসটা আরো বাড়বে এবং বাংলাদেশ ইতালি এম্বাসিতে কিছু সংখ্যক ক্লিয়ারেন্স চলে আসছে এবং তাদের ভিসা দিবে। যে রিসেন্টলি যে ভিসা দিচ্ছে এটা কিন্তু আপনারা জানেন বা দিচ্ছে, গত সপ্তাহে মেজর পরিমাণে অনেক ভিসা দিচ্ছে। তবে ভাই আসসালামু আলাইকুম, কাসেত্তারও ভিসা হচ্ছে, সালের্নোর ভিসা হচ্ছে, তারপর হচ্ছে জুলাই মাসে অ্যাপয়েন্টমেন্ট ভিসা। হ্যাঁ অবশ্যই যে ভাইয়া বলছে যে বাহারুদ্দিন যে জুলাই মাসে আপনারা এম্বাসি ফেস করছেন, আদৌ কি ভিসা পাবেন কিনা? অবশ্যই ভিসা পাবেন, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। এখন কোনো ভিসা হয়েছে আর কোন সিটি, আচ্ছা এটা বলছি তানম এর শহর কোথায় বলছি, তো এটা দেখে বলতে হবে, এটা কিছু মনে থাকে না। নেপোলি শহর নিয়ে কারো কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নাই, যারা কোম্পানি সিটির আন্ডারে আছেন তাদের কোনো টেনশন নেওয়ার কারণ নাই, শৃঙ্খলা অনুযায়ী ভিসা পাবেন। তবে অনেকের ধারণা হচ্ছে রোম শহরে ভিসা হবে না, তবে ভিসা হবে, অবশ্যই হবে। কল দেই আব্বাজান, ফোন ধরতে পারি নাই, ব্যস্ত ছিলাম। যাই হোক শহরে আপডেট কাছেরটা দেওয়া হয়েছে, ইতালি শহরে আপডেট শহরকে আছে কসিনজার সিটিরও হচ্ছে আপনাদের এই যে ভাইয়া হচ্ছে বলতো যে কসিনজার সিটি নিয়ে বলে, কসিনজার সিটিরও ভিসা হচ্ছে। আর পাসপোর্ট সাবমিটের ব্যাপারটা হচ্ছে এখন হচ্ছে স্ক্যান কপি বা হচ্ছে যারা হচ্ছে রিটার্ন পাসপোর্ট নিয়ে বসে আছেন তাদের প্রত্যেকের ভিসার জন্য ডাকতেছে এবং পর্যায়ক্রমে নুল্লাস্তা কন্ট্রোল হওয়ার পর প্রত্যেককে ডাকবে। যাই হোক ভিডিওটা অনেক লং হয়ে গেছে, অনেকদিন পরে ভিডিও দিচ্ছি, আসলে 10 মিনিটের বেশি করবো না। তবে আপনাদের সবার উদ্দেশ্য করে বলি, বর্তমানে প্রচুর পরিমাণে কমিউনিকেশন আসতেছে আপনাদের মালিকের কাছে। অনেকেই বলতেছে যে কমিউনিকেশন আসা শেষ, বিষয়টা এরকম না, কমিউনিকেশন আসতেছে, রিপ্লাই হচ্ছে এবং ক্লিয়ারেন্স চলে আসতেছে। গত কয়েকদিন আগে আমি বলছিলাম যে আপনাদের মেজর পরিমাণে ক্লিয়ারেন্স আসছে, এই সপ্তাহে ভিসা হয়েছে, আগামী সপ্তাহে দেখবেন আপনাদের ক্লিয়ারেন্স মানে মোটামুটি আসবে।
এবং কবে নাগাদ আসবে এটা এখনো পর্যন্ত আমি শিডিউল নিতে পারি নাই, যে আসলে আরো ক্লিয়ারেন্স কত পরিমাণ আসছে এটা আসলে ধারণা হয় নাই, কারণ ব্যক্তিগত কারণে ব্যস্ত। তবে প্রচুর পরিমাণে ক্লিয়ারেন্স আসতেছে, এগুলা যাচাই বাছাই হওয়ার পরে আপনাদের ভিসার জন্য ডাকবে। আপনাদের সবার জন্য শুভকামনা, কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নাই, আপনাদের সবার ভিসা হবে, পর্যায়ক্রমে হবে। তবে একটু ধৈর্য ধরতে হবে, এগুলো যাচাই বাছাই ছাড়া কোনোভাবে, যতই আচ্ছা মানববন্ধন আন্দোলন করেন, কোনোভাবে এটা আসলে একই মেজর পরিমাণে ভিসা বা ওনাদের প্রোটোকলের বাইরে যে ভিসা দিবে এটা সম্ভব না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।